দূরদর্শী। অপমান করার জন্য আমি মনে হয় সৎপাত্র, যে কেউ অপমান করতে পারবে। হয়তো একটি হাসি দিয়ে আমি দূরে চলে যাব, আর না হয় বেশি হলে চোখ ভর্তি পানি নিয়ে ডায়েরিতে লেখা শুরু করব। দু চারখানি কথা বলবো সে সাধ্য আমার নেই, কেননা কথায় কথা বাড়ে। এত অপমান সহ্য করতে করতে হয়তো একদিন আমার নাম হয়ে যাবে অপমানী রুবা। ইদানিং আমার রাগটা খুব বেড়েছে, কিছুই বুঝতেছি না কি করব। আগে থেকে হয়তো আমার জ্ঞানও কমে যাচ্ছে, কেননা বুদ্ধিমানরা রাগ কম করে, যারা জ্ঞানী তারা কম কথা বলে, বোকার মতো হাবভাব করবে, কিন্তু তলে তলে সব জ্ঞান নিজের মাথায় নিয়ে নেয়। সে যাই হোক, আমার সামনে আমার ছোট খালা শুয়ে আছে। আমি দেখছি, হঠাৎ কর্কশ নয় তবে কিছুটা রাগে বলে উঠল, তুই যে এত কবিতা গল্প লিখছিস, এতে কি হবে? হ্যাঁ, আমার কাছে এর উত্তর নেই। হয়তো কিছুই হবে না, আবার হতেও পারে। আমার জীবনের যাত্রা এখান থেকে হয়তো শুরু হবে একদিন। মুখে মুখে কথা না বলে দিলাম বিকাল থেকে পড়েছি, এখন হলো বিনোদনের সময়, আর লেখালেখি আমার বিনোদন। আচ্ছা, তবে আজ আমি বিদায় নিতে যাচ্ছি, না হলে আরও কথা হয়তো আমার শুনতে হবে। আর জীবনে অনেক বড় যারা হয়েছে তাদের একটু একটু কথা শুনতেই হয়। কথাগুলো জীবনের ভিটামিন হিসেবে কাজ করে, পরেই আমরা সচ্ছল জীবন পাই। পরে আবার কথা হবে। ধন্যবাদ।